তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাগানে নিয়ে এসেছি। বাগানে কি হয়েছে দেখাবো। এই হচ্ছে কচু শাক। কচুগুলো বেশ ভালো হয়েছে। এটা হচ্ছে দুধমান কচু, দেখে নিন। আজকে আমি এই দিয়ে রেসিপি করব। কচু শাকটা একটু কেটে নেব। খুব একটা মোটা হয়নি, মানে সরু সরু। এই দিয়ে আজকে রেসিপি হবে। আমার বাগানে অনেক কিছু হয়। আপনারা যদি দেখতে চান অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন। আমি দেখে দেখে একটু কাটতে হবে। এটা হচ্ছে দুধমান কচু। এটা কিন্তু পাতা কচু দুটোই খাওয়া যাবে। একটু খুঁজে খুঁজে নিয়ে কাটতে হবে, বাগানের মধ্যে তো। দেখুন আমার কাটা হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে বেছে তারপর ফিরে আসছি, কি কি করবো দেখাবো। দেখুন আমার কচু কেটে আনা হয়ে গেছে। এবার এটা আমি কেটে ধুয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি। এটা হচ্ছে দুধমান কচু, এর পাতাও খাওয়া যাবে আর ডাঁটাটা তো অবশ্যই খাওয়া যাবে। খুব টেস্টি একটা কচু, এটা কিছু ফেলানো যায় না। কালো কচু। দেখুন আমি কচু শাক কেটে ধুয়ে সুন্দর করে এবার বসিয়ে দিয়েছি। এটাতে একটু নুন হলুদ দিয়ে দেবো। দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ হতে দেবো। আর আমি যে কচু পাতাটা আছে, কচুটা আমি ধুয়ে কেটে পরিষ্কার করেছি, এটাও কিন্তু দেবো। আর তার সাথে দেখে দিই, অবশ্যই ইলিশ মাছের মাথা আছে, ছোট ছোট, খুব একটা বড় নয়, ছোট ছোট। এই মাথা দিয়ে আজকে কচুর শাক করবো, এবং কচু পাতা দিয়ে। সবচেয়ে টেস্টি হচ্ছে এই কচুর শাকটা। এটা হচ্ছে দুধমান কচু। এতে হাত চুলকাবে না, গলা ধরবে না, ভীষণ ভালো। এটা হচ্ছে সবচেয়ে টেস্টি কচু। অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন। কচু পাতাটা অবশ্যই দেবেন, শুধু শাক নয়, কচু পাতাটা দেবেন, দারুণ হয়, টেস্টি, অন্যরকম খেতে হবে। কচুর শাকটা আমার হাফ মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কি করবো, যে কচু পাতাটা ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। এটাকেও একটুখানি সেদ্ধ করে নেবো, একটু অল্প একটু ভাপিয়ে নিয়ে নেবো। দেখুন আমার সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেবো। তেলটা গরম হয়ে গেছে। এবার মাথাটা আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটাকে ভেজে নেবো। লাল করে ভেজে নেবো। দেখুন আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নিলাম। এই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দেবো। আর যে কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার পাতা শুধু যে কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
নুন হলুদ দিয়ে দেবো। এই মাথাটা যে ভেজে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে আমি একটুখানি জলটা টানিয়ে নেবো। দেখুন এটা আমার মোটামুটি জলটা শুকিয়ে গেছে, আর একটু নাড়াতে হবে। এই সময় আমি একটুখানি গুড় এখানে দেবো। একটু মিষ্টি না হলে ভালো লাগে না, কচু শাক একটু মানে যে কোনো শাকে একটুখানি মিষ্টি দিলে ভালো লাগে। মানে আমি একটুখানি গুড় অ্যাড করবো। এটা আমার রেডি, এটা নামিয়ে নিই। দেখুন আমার রেডি মাছের মাথা দিয়ে কচুর শাক, মানে শুধু শাক না পাতাও আছে। খুব টেস্টি হয় খেতে, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর জানেন তো আপনারা মোটামুটি সবাই খান, কিন্তু এইভাবে একটু পাতাটা দিয়ে মানে কচু যে পাতাটা থাকে শাকটা মানে নিচের ডাঁটাটা থেকে পাতাটাও খুব টেস্টি হয়। অর্থাৎ দুধমান কচু হলেই ভালো হয়, অন্য কোনো কচু নেওয়ার চেষ্টা করবেন না, তাতে গলা ধরতে পারে। কেমন হয়েছে বলবেন, অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বলে আমার ভিডিও শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।